নমস্কার, আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি একটি স্বয়ংসম্পূর্ণ ভিডিও, কারণ এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে বাড়ির বেডরুম, বাথরুম, রান্নাঘর বা ঠাকুর ঘরের বাস্তুশাস্ত্র সম্পর্কে। ভিডিওটি একেবারে ছোট্ট ভিডিও, তাই অবশ্যই পুরোটা দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি। চলুন শুরু করা যাক। বাড়িতে বাস্তুশাস্ত্র অনুযায়ী সব কিছু সঠিক জায়গায় থাকলে সব কাজেই সহজে সাফল্য পাওয়া যায়। আমরা সবাই সুখী, সমৃদ্ধ ও সুস্থ জীবনে বাঁচতে চাই, কিন্তু অনেক সময় দেখা যায় চেষ্টা করেও জীবনে সুখী হওয়া যায় না। কোনো না কোনো সমস্যা জীবনে লেগেই থাকে। সংসারে অশান্তির মূল কারণ হতে পারে বাস্তু দোষ। বাড়িতে বাস্তু দোষ থাকলে তার অশুভ প্রভাবে নেগেটিভ এনার্জি প্রভাবিত হয়। জেনে নেওয়া যাক শোয়ার ঘর থেকে ঠাকুর ঘর বাড়ির বিভিন্ন স্থানের বাস্তু ঠিক কেমন হওয়া উচিত। প্রথমত, বেডরুমের বাস্তু টিপস। সারাদিনের ব্যস্ততার পর বেডরুমই হলো আমাদের নিশ্চিন্ত আশ্রয়। বেডরুমে সারা রাত বিশ্রাম নিয়ে আবার পরের দিনের জন্য নতুন উদ্যমে তৈরি হই আমরা। সেই কারণে শোয়ার ঘরের বাস্তু সঠিক হওয়া অত্যন্ত জরুরি। বেডরুমের সঠিক দিক বাস্তুশাস্ত্র বলছে বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে বেডরুম থাকা শুভ। শোয়ার ঘরে ঢোকার দরজা উত্তর, পশ্চিম বা পূর্ব দিকে থাকা উচিত। বেডরুমে একের বেশি দরজা না থাকাই ভালো। কোন দিকে খাট? বেডরুমের দরজার মুখোমুখি কখনো খাট রাখবেন না। শোয়ার সময় মাথা যেন দক্ষিণ বা পূর্ব দিকে থাকে। ভুলেও উত্তর দিকে মাথা করে শোবেন না। বেডরুমে দেওয়ালের রং। বাস্তুশাস্ত্রে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। বেডরুমের জন্য উপযুক্ত রং হলো হালকা গোলাপি, ধূসর, নীল, বাদামি, সবুজ এবং অন্য যে কোনো হালকা ও পজিটিভ শেড। বেডরুমে কি রাখবেন না? খাটের নিচে চটি বা জুতো রাখবেন না। বিছানার কাছে এঁটো বাসন রাখা যাবে না। শোয়ার ঘরে বসে খাবার খাওয়া উচিত নয়। যদি খেয়েও থাকেন তাহলে খাওয়া হয়ে গেলেই এঁটো বাসন সেখান থেকে সরিয়ে ফেলুন। রাতে শোয়ার সময় মাথার কাছে বই থাকলে নেগেটিভ এনার্জি ছড়ায়। বিছানার নিচে ভুলেও ঝাঁটা রাখা উচিত নয়। রাতের ঘুমের সময় বিছানার কাছে কখনোই জলের বোতল রাখবেন না। এরপর ঠাকুর ঘরের বাস্তু টিপস। প্রায় সব হিন্দু গৃহস্থ বাড়িতেই ঠাকুরের জন্য একটি হলেও জায়গা থাকে। আজকালকার ছোট ফ্ল্যাটে আলাদা ঠাকুর ঘর না থাকলেও এক কোণে একটু ঠাকুরের আসন ঠিক পাতা থাকে। কোন দিকে ঠাকুর ঘর হওয়া উচিত? তো বাস্তুশাস্ত্র অনুসারে পূর্ব দিকে ঠাকুরের আসন পাতার জন্য সেরা। এমনভাবে আসন পাতুন যাতে পুজো করার সময় আপনার মুখ পূর্ব দিকে থাকে এবং পিঠ থাকে পশ্চিম দিকে। কোনো কারণে পূর্ব দিকে ঠাকুরের আসন পাতা সম্ভব না হলে উত্তর দিকে আসন পাততে পারেন। ভুলেও দক্ষিণ দিকে আসন পাতবেন না। ঠাকুরের প্রতিষ্ঠা। ঠাকুরের আসন পেতে প্রথমে সেখানে একটি লাল বা হলুদ রঙের কাপড় পাতুন। তারপর এই কাপড়ের ওপর দেবদেবী স্থাপন করুন। তবে কোনো একটি দেবতার একাধিক ছবি বা মূর্তি রাখবেন না। সব মূর্তি কাছাকাছি সাইজের যেন হয়। ঠাকুরের আসন পাতা সোম, বুধ, বৃহস্পতি ও শুক্রবার ঠাকুরের আসন পাতার জন্য শুভ। এছাড়া দীপাবলিতেও বাড়িতে ঠাকুরের আসন পাততে পারেন। ঠাকুরের আসন সেগুন কাঠ বা সাদা মার্বেল দিয়ে তৈরি হওয়া ভালো। গাঁদা ফুলের মালা দিয়ে আসন সাজান। মঙ্গল কলস পেতে সেখানে গঙ্গা জল ভরে রাখুন। এরপর রান্নাঘরের বাস্তু টিপস। রান্নাঘর হলো বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বাড়ির তৈরি খাবারের মধ্যে পজিটিভ এনার্জি থাকে। এই খাবার আমরা খেলে পজিটিভ শক্তি আমাদের শরীরে প্রবেশ করে। কিন্তু রান্নাঘরে যদি নেগেটিভ এনার্জি থাকে তখন সেখানে তৈরি করা খাবারেও নেগেটিভ এনার্জির প্রভাব থাকে। জেনে নিন রান্নাঘরে বাস্তুদোষ কীভাবে হয় এবং তার থেকে মুক্তি পাওয়ার উপায়। রান্নাঘরের শুভ দিক দক্ষিণ পূর্ব দিক রান্নাঘরের জন্য সবচেয়ে শুভ দিক, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর করা উচিত। দক্ষিণ পূর্ব দিককে বলা হয় অগ্নিকোণ। সূর্যের আলো বাড়ির এই স্থানে সবচেয়ে বেশি পড়ে। বাস্তু অনুসারে অগ্নিকোণে রান্নাঘর থাকা সবচেয়ে শুভ। এই দিকের অধিপতি গ্রহ শুক্র। দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর থাকলে সংসারে সুখ ও সমৃদ্ধি থাকে। উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে ভুলেও রান্নাঘর বানানো উচিত নয়। রান্নাঘরের নেগেটিভ এনার্জি। আপনার বাড়িতে রান্নাঘর যদি ভুল দিকে থাকে তাহলে তা ভেঙে ফেলে ঠিক দিকে রান্নাঘর নতুন করে বানানো অত্যন্ত কঠিন। তাহলে কিভাবে সহজে রান্নাঘরের বাস্তুদোষ ঠিক করবেন? এর জন্য প্রতিদিন সকাল এবং সন্ধে রান্নাঘরে ধুনোর ধোঁয়া দিন। এছাড়া রান্নাঘরের উত্তর পূর্ব দিকে সিঁদুর লাগানো গণেশের ছবি রাখুন। রান্নাঘরের অধিপতি গ্রহ শুক্র। প্রতি শুক্রবার ভাত, ক্ষীর ও নারকেলের নাড়ু বানান। আগুন সংক্রান্ত কোনো ছবিও রান্নাঘরের দেওয়ালে টাঙাতে পারেন। বাথরুমের বাস্তু টিপস।
দিকে নির্মিত শৌচালয় আর্থিক লোকসান, স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এমন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য কিভাবে এবং কোন দিকে শৌচালয় তৈরি করবেন, অর্থাৎ এতক্ষণ আপনি যে তিনটি বিষয়ের কথা জানলেন, এবার চতুর্থ এবং সবথেকে শেষ বিষয় সেটি হলো শৌচালয়, অর্থাৎ বাথরুম কোন দিকে বানাবেন। কোন দিকে শৌচালয়? বাড়ির উত্তর পশ্চিম বা উত্তর দিকে শৌচালয় তৈরি করবেন। পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে কখনো শৌচালয় তৈরি করতে নেই। এর ফলে পরিবারের সমৃদ্ধিতে প্রতিকূল প্রভাব পড়ে। শৌচালয়ে কোমোড কোথায় রাখবেন সে সম্পর্কেও বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে। এমন দিকে কোমোড রাখুন যাতে তা ব্যবহারের সময় ব্যক্তির মুখ উত্তর বা দক্ষিণ দিকে থাকে। এর ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে। মাঝখানে শৌচালয় বানাবেন না। বাড়ির কেন্দ্রস্থানে অধিক শক্তি বিদ্যমান থাকে, একে ব্রহ্মস্থান বলা হয়। তাই বাড়ির মধ্য অংশে কখনো শৌচালয় বানাতে নেই। এর ফলে পরিবারের সদস্যদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। বাথরুমে কাঠের দরজা বানান এবং দরজার মুখ যাতে উত্তর অথবা উত্তর পূর্ব দিকে থাকে অথবা পূর্ব দিকে খোলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করে জানাতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।